আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, দাখিল হয়ে যাও। এই নির্দেশ কার? এই নির্দেশ আল্লাহর। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, দাখিল হতে হবে। আংশিকভাবে প্রবেশ করলে, আংশিকভাবে দাখিল হলে চলবে না। এই নির্দেশ হচ্ছে আল্লাহর। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হলে ব্যবসায়িক তার খাদ্যে ভেজাল দিতে পারবে না, ব্যবসায়িক তার মাপে কম দিতে পারবে না, দিন মজুর কোন মনিবের কাজে সে ঠকাইতে পারবে না। আবার মনিব দিন মজুর যদি 20 কেজি বোঝা বইতে পারে, তারে 25 কেজি বোঝা তার পিঠে উঠে দিতে পারবে না। পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হলে আল্লাহর নির্দেশগুলি সঠিকভাবে আদায় করতে হবে। কথা বলেন ঠিক আছে কিনা? মাহে রমজানুল মুবারক মাসের রোজা যদি কোনো ব্যক্তি বলে, আল্লাহ গো, সকাল থেকে আসর পর্যন্ত সিয়াম সাধন করলাম, রোজা রাখলাম, রব্বুল আলামিন একটু পরে মাগরিবের সময় ক্ষণে আসবে, ইফতারের মুহূর্ত চলে আসবে, আমি আমার নিজের ইচ্ছা মতো, কায়দা মতো, নিজের রুচি মতো 20 মিনিট আগে আমি ইফতার করতে চাই। যদি একটা রোজার সওয়াব আপনি 10,000 দিয়ে দেন, অত চাই না, 500 সওয়াব আপনি দিবেন। আর আমি আমার ইচ্ছা মতো, কায়দা মতো, আপনার টাইমের 20 মিনিট আগে আমি ইফতার করতে চাই, রোজা ভাঙতে চাই, রোজাটি হবে নাকি? এতে কোনো সওয়াব হবে নাকি? রোজা হবে না, সওয়াব হবে না, বরং গুনাহ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ বেজার হয়ে যাবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন আর থাকবে না, আল্লাহ বেজার হয়ে যাবে। মন্ত্র আমার ভাইয়ের, আমার পক্ষান্তর যদি কোনো ব্যক্তি বলে, মাবুদ, তোমার সঙ্গে আমার গভীর প্রেম, গভীর ভালোবাসা, যার জন্য আমি আজকের ইফতার যদিও 6টা 8 মিনিটে, কিন্তু আমি 8টা 8 মিনিটে যা ইফতার করব, 2 ঘন্টা অতিরিক্ত তোমার সঙ্গে প্রেম নিবেদন করতে চাই, প্রেম নিবেদন করতে চাই, ভালোবাসা দেখাইতে চাই, মহাব্বত দেখাতে চাই। আল্লাহর নির্দেশ এর বাহিরে যদি কেউ 2 ঘন্টা পর ইফতার করে, তাতে সব হবে নাকি? বন্ধু আমার, ভাইয়েরা আমার, এরপর যদি কোনো ব্যক্তি জোহরের 4 রাকাত সালাতে যদি বলে, আল্লাহ আমি আমার ইচ্ছা মতো 3 রাকাত সালাত পড়ে এই নামাজটা শেষ করে দেব, 4 রাকাতে যদি আপনি 20,000 সওয়াব দেন, এত চাই না, 300 সওয়াব দেবেন, আমি 3 রাকাত পড়ে সালাম ফিরাই দেব, 4 রাকাত পড়বো না, নামাজটা হবে নাকি? বন্ধু আমার, ভাইরা আমার, নামাজ হবে না, সব তো হবেই না, কিন্তু আল্লাহর নির্দেশ অমান্যর জন্য নিজে একটা নির্দেশ তৈরি করে, নির্দেশ মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারে কঠিন শাস্তি দিবেন। কথা বলেন ঠিক আছে কিনা? আবার কোন ব্যক্তি যদি বলে, মাবুদ, এশার 4 রাকাত ফরজ সালাত, আমি 4 রাকাত সালাত ফিরে আমি সালাম ফিরাবো না, আমি তোমার সঙ্গে গভীর প্রেম দেখাইতে চাই, ভালোবাসা দেখাইতে চাই, যার জন্য আমি 6 রাকাত ফরজ নামাজ পড়ে আজকে সালাম ফিরিয়ে দেব, 2 রাকাত বেশি আদায় করব, যেহেতু কমটা তুমি পছন্দ করলে না, বেশিটাই করব। আমার প্রশ্ন, বন্ধু আমার, ভাইয়ের আমার, 4 রাকাত সালাতের জায়গায়, যেখানে 4 রাকাত সালাতের আল্লাহর নির্দেশ, এখানে যদি কেউ আল্লাহকে ভালোবাসার জন্য 6 রাকাত 8 রাকাত পর্যন্ত ফিরে সালাম ফিরায়, আমার প্রশ্ন, এই সালাতটা তার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য, কবুল হবে নাকি? হবে? তা কখনো হবে না। কারণটি হচ্ছে, এখানে আল্লাহর নির্দেশটা এভাবে নেই, যেভাবে নির্দেশ ছিল সেভাবেই সালাত আদায় করতে হবে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, ছেলেদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করি, চাকরি দিয়ে দেই, সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, ছেলে চাকরিতে ক্ষমতার চেয়ারে বসে, ছেলে আবার ঘুষ খাচ্ছে, এমন আছে না নাই? যদি আমার ছেলে, আপনার ছেলে ঘুষ খায়, তাহলে পরিপূর্ণ কি আমরা ইসলামের মধ্যে প্রবেশ করতে পারলাম নাকি? কথা বলেন, পারলাম নাকি? তা কখনো পারলাম না।
আবার যদি অপর দিকে দেখানো যায়, মেয়েরে বিয়ে দিয়ে দিল, মেয়ে সঠিকভাবে ভাগ দিতে গেলে মেয়ে পাবে 5 বিঘা সম্পত্তি বাবার কাছ থেকে। বাবা হারে এমন একজন অযোগ্য পিতা, সব সম্পদ তার ছেলেরে লিখে দিল, মেয়ে পাইতো 5 বিঘা, সবটুকুন ছেলেরে লিখিয়ে দিল। দেওয়ার পর মাত্র 5 শতক জমি মেয়ের জন্য রেখেছে, সেটি হচ্ছে নদীর ডোবা। নদীর ডোবাতে জমি, যদি এই 5 কাঠা 5 শতক জমিতে ধান লাগায়, বান আসলে আবার ধান খেয়ে যায়। যদি মনে আবাদ হবে না, গাছ লাগায়, চোর কাটে নিয়ে যাওয়ার ভয় থাকে, এমন এক জায়গায় জমি 5 শতাংশ 6 শতাংশ রেখেছে। আর এই অযোগ্য পিতা যখন অসুস্থ হয়ে পড়ে যায়, যখন মর্মস্য অবস্থার দিকে ঢলে পড়ে যায়, তার মেয়ের আদরের মেয়েরে ডেকে সে কান্দে আর কয় যে, মা তোরে কিছুই দিতে পারলাম না, সব তোর ভাইরে দিয়েছি, তোরে কিছুই দিতে পারলাম না, তোর দোয়া দিলাম মা, যা যা আমি দোয়া করি পিতা হয়ে, তুই আল্লাহর হস্তে দুধে ভাতে খাবি। অযোগ্য পিতা, মেয়ের অধিকার নষ্ট করছো তুমি, মেয়ের সম্পদ ছেলেরে দিয়েছো, আল্লাহর আইনের উপর তুমি হাত চালাইছো, আর মিথ্যা দোয়া দাও, বা মা কিছু দিতে পারলাম না, সম্পদ সব ছেলেরে দিলাম, তোর দোয়া দিলাম, তুই দুধে ভাতে খাবি। মেয়ের আপনি সম্পদ দিতে পারলেন না, মেয়ের পাওনা যেটা অর্থ সম্পদ জমি দিতে পারলেন না, মুখে একটা ফলস দোয়া দিচ্ছ, টাকা নাই, পয়সা নাই, জমি নাই। আপনার মেয়েটা যদি তার জমি না থাকে, যদি অর্থই না থাকে, তাহলে সে ভাত কোথা থেকে পাবে? তার ধান কোথা আসবে? ভাত কোথা থেকে পাবে? আর যদি তার কেনার মতো সামর্থ্য অর্থ সম্পদ না থাকে গরু, তাহলে সে দুধ কোথা থেকে পাবে? কথা বলেন ঠিক আছে কিনা? অযোগ্য পিতা সব ছেলেরা দিল, আর মেয়েরে মিথ্যা দোয়া দিল। মরবার পূর্বে, মৃত্যুর পূর্বে মিথ্যা দোয়া দিল, বলল জামা কিছু দিতে পারলাম না, তোরে দোয়া দিলাম, তুই দুধে ভাতে খা। এমন অযোগ্য পিতা আছে না নাই? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে, দাখিল হতে হবে, আংশিক হলে হবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আসুন আল্লাহ তাআলার বিধান মোতাবেক আমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। পড়ছি আল্লাহুম্মা আমিন।